সোহেল বাবা এদিকে আসো। জি বাবা, আসতেছে। বলুন বাবা। তোমার সাথে কিছু কথা আছে। বলেন। ওই একটা পাত্রী দেখতে যেতে হবে, জি। তো রেডি থেকো। কার জন্য বাবা? তোমার জন্যই। বড় ভাইয়ের বিয়ে দিবেন না? তোমার বড় ভাইয়ের এখন বর্তমানে চাকরি বাকরি নাই, সে প্রতিষ্ঠান হয়ে লোক, তারপরে তোমার বড় ভাইয়ের ব্যবস্থা করা যাবে। ঠিক বলেছেন বাবা। বাবা বাড়িতে চাকরি বাকরি না, যেহেতু আমারে খাওয়ার লাগে ভাইয়ের। ঠিক আছে। তাহলে রেডি থাকো। আচ্ছা, ঠিক আছে বাবা। আমরা তো যাবো, এত বড় বাড়ি, বাড়ি ঘরতে কেউ নাই। কাকে রেখে যাবো এখানে? তোমার বড় ভাই বেকার আছে, ঘাস কাটতে গেছে, ও আসো করে রেখে আমরা চলে যাব। আচ্ছা, ঠিক আছে। কি রোদ, এই গরম। আরে বাবা এদিকে আসো তো। বাবা মনে হয় ডাকতেছে। গাছগুলো কাটা শেষ, আমি পরে গরুকে দিয়ে দিব। বাবা কি জন্য ডাকে একটু দেখে আসি। পুরা মানুষ, কিছু মনে হয় লাগতেছে বাবার। বাবা, বাবা, বাবা ডাকছেন নাকি আমাকে? হ্যাঁ ডাকছি, বাড়িঘরটা একটু দেখে রাখো, আমরা একটা কাজে যাচ্ছি। কি কাজে যাচ্ছেন বাবা? যাচ্ছি তোমার ছোট ভাইয়ের জন্য একটা মেয়ে দেখতে যাইতেছি। কি বলেন বাবা, ওর জন্য মেয়ে দেখতে যাচ্ছেন? আমি একজন বড় ছেলে আপনার, আপনি আমাকে একটু বলতে পারতেন, আমি তো কিছুই জানি না বাবা। তোর কিছু জানার দরকার নাই। কেন বাবা, আমি তো আপনাদের বড় ছেলে, আমারও তো জানার একটা অধিকার আছে, আমি আপনার ছেলে না বাবা? এত কিছু জানার কোনো প্রয়োজনই নাই। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি ঠিক মতো বাড়িঘর ফড়া দিয়ে রাখবো, আপনি যান ছোট ভাইকে নিয়ে মেয়ে দেখে আসেন। সুয়েল, সুয়েল বাবা রেডি হয়েছো নি? হাতে তোর সময় কম, কিছু মিষ্টি টিষ্টি লয়ে যাইতে হবে, তাড়াতাড়ি রেডি হও। হ্যাঁ বাবা, রেডি হয়েছে, চলেন। ভাই তুই রেডি হয়েছস? তোকে তো আজকে খুব সুন্দর লাগতেছে ভাই। শোন, আমি তোকে একটা কথা বলি, বিয়ে বাড়িতে তো যাবি, সবার সাথে একটু ভালোভাবে কথা বলিস ভাই, যেন আমাদের বাড়ির বদনাম না হয়। আর আমার বাবা তো তোকে নিয়ে অনেক এক্সাইটেড, মানে তোকে খুব আদর করে, বাবা তোকে অনেক ভালোবাসে, বাবার মান সম্মানটা রাখিস ভাই, বুঝছিস? আচ্ছা আচ্ছা, এত বেশি জ্ঞান তোর দরকার নাই। বাড়িঘর পরিষ্কার করে রাখ, আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর কেউ যেন ছোট্ট ছোট্ট কেউ যেন না আসে। ঠিক আছে, বাড়িঘর ভাড়া দিচ্ছি। চলো চলো, আচ্ছা, ঠিক আছে ভাই। বেশি কথা বলতে হবে না। ভাই দেখে শুনে দেন বাবা, একটু দেখে শুনে দেন। হ্যাঁ, এরকম হাজারো পরিবার আছে যাদের বড় সন্তান আছে, তাদেরকে এরকম অবহেলিত হতে হয়। কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা বড় সন্তানদেরকে কিভাবে অবহেলিত করে এটা ফুটিয়ে তোলার জন্য এই ভিডিওটি করলাম, কেউ সিরিয়াসলি নেবেন না।